ফ্রান্সে পহেলা মে শুধু ছুটির দিন নয়, এটি শ্রমিক অধিকার আন্দোলনের এক শক্ত প্রতীক। বিশ্বজুড়ে যেমন দিনটি শ্রমজীবী মানুষের সংগ্রামের স্মারক, তেমনি ফ্রান্সে এটি আবেগ ও ঐতিহ্যে ভরপুর। তবে এখানকার বিশেষত্ব হল এই দিনটি ভালোবাসা প্রকাশেরও একটি দিবস। 1561 সালে রাজা চার্লস নবম প্রিয়জনকে মুগেট বা লিলি অব দ্য ভ্যালি ফুল উপহার দেওয়ার যে প্রথা চালু করেন তা আজও বহমান। তাই এই দিনে ফরাসিরা একদিকে শ্রমিক আন্দোলন স্মরণ করে, অন্যদিকে প্রিয় মানুষকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করে। শ্রমিক দিবসের সূচনা 1886 সালে শিকাগোর শ্রমিক আন্দোলন থেকে, যেখানে 8 ঘণ্টা কাজের দাবিতে রাস্তায় নামেন শ্রমিকরা। সেই রক্তাক্ত ঘটনার স্মরণে বিশ্বজুড়ে মে দিবস পালিত হয়। ফ্রান্সে 1890 সাল থেকে দিনটি শ্রমিক অধিকারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। ফরাসিরা মে দিবসকে লা ফেত দ্য ট্রাভাইও বা শ্রমের উৎসব বলে। এদিন প্যারিস সহ বড় শহরগুলোতে মিছিল সমাবেশে শ্রমিকদের অধিকার এবং দাবির কণ্ঠ জোরালো হয়ে ওঠে। তবে ফ্রান্সের মে দিবসের একটি ভিন্ন ও কোমল দিকও রয়েছে। এই দিনে প্রিয়জনদের মাঝে মুগেট বা লিলি অব দ্য ভ্যালি ফুল উপহার দেয়া একটি দীর্ঘদিনের ঐতিহ্য। ধারণা করা হয় 1561 সালে রাজা চার্লস নবম এই প্রথার সূচনা করেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি সৌভাগ্য ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। বর্তমানে ফ্রান্সে মে দিবস যেন এক অনন্য সমন্বয়। একদিকে শ্রমিকদের প্রতিবাদ আর অন্যদিকে শুভেচ্ছা বিনিময় সংস্কৃতি। ব্যানার হাতে রাস্তায় নামা মানুষ আর হাতে ছোট সাদা ফুল, এই দুই চিত্রই একসঙ্গে তুলে ধরে ফ্রান্সের মে দিবসের আসল রূপ। শ্রমিকদের ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা ও মর্যাদার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের উত্তরাধিকারী আজকের এই দিনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তবে সেই দাবির আবেগ যখন রূপ নেয় ফুল বিনিময়ের কোমলতায়, তখন দিনটি কেবল প্রতিবাদের নয়, মানবিকতা এবং ভালোবাসারও হয়ে ওঠে। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।